আমাদের পুলিশ অথরিটি বা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য ইনভেস্টিগেশন এজেন্সি কি করেছে, এটা তো সিবিআইয়ের উপরে চাপানো যাবে না। এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির ইস্যু বললাম। থার্ড হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা যারা সিনিয়র ডক্টরসরা ছিলাম তারা যখন ঘেরাও করি তখন একটা জিনিস দেখতে পাই যে সেখানকার যিনি রেজিস্ট্রার আছেন সেই রেজিস্ট্রারকে মানস চক্রবর্তী সম্ভবত ওনার নাম, উনি গ্রাজুয়েশন কোথা থেকে পাশ করেছে উনি কিন্তু বলতে পারেননি, এবং কত সালে পাশ করেছে সেটাও বলতে পারেন। এবং ওখানকার যে ভাইস প্রেসিডেন্ট আছেন উনি সুদীপ্ত রায়, ওনাকে সিবিআইডি বিভিন্নভাবে তদন্ত করছে। ভাইস প্রেসিডেন্ট সেই সময় শুনলাম অ্যাবসকন্ডেড। অভিক বিরূপাক্ষ, যাদের এগেনস্টে এত অ্যালিগেশন, তারা হচ্ছে ইথিক্যাল পেনাল কমিটির মেম্বার, যাদের নিজের নেই ইথিক্স, তারা ইথিক্স শেখাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারকে। তারপরে আরও 6 জন ডক্টর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা মেম্বার, তারা রেজিগনেশন সাবমিশন করার পরেও সেগুলো সম্ভবত অ্যাকসেপ্ট হয়নি। তো সেই ভদ্রলোক একাই ছিল, আর তো কেউ নেই। তো তিনি বলছেন আপনারা যা করেন করুন, আমি চেয়ার ছাড়বো না। তার 2020-তে টিনিওর শেষ, 6 মাস এক্সটেনশন হয়েছে, তাহলে আজ 2024 সাল, তার কোথায় এখতিয়ার আছে যে সে এখনো পর্যন্ত ইভেন সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য একটা অর্ডার বের করলো। প্রথমত এটা হয়তো সবাই ভেবেছে সত্যিই ক্যান্সেল হয়েছে, এইভাবে কি অর্ডার ক্যান্সেল করা যায়? ডব্লিউবিএমসি নিয়ম অনুসারে যে সন্দীপ ঘোষ যদি বেরিয়ে সেই ওই সার্টিফিকেটটাকে চ্যালেঞ্জ করে, তো কোর্ট বলে দেবে ওটা ইনভ্যালিড। কেন? যে সন্দীপ ঘোষ যাই করুক, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে গেলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে আমি যতদূর জানি তাদেরকে একটা মিটিং ডাকতে হয়, একটা রেজলিউশন পাস করতে হয়, কোন কোন গ্রাউন্ডে সন্দীপ ঘোষের এগেনস্টে কমপ্লেন আছে সেটাকে লিপিবদ্ধ করতে হয়। তারপরে মেজরিটি মেম্বার সম্ভবত 2/3 পাস করার পরে তবেই করা যায়। উইদাউট মিটিং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এক্সিস্টই করছে না, বেশ কিছু মেম্বার নেই, তাহলে কি করে উনি এই অর্ডারটা বের করলেন? বা ধরুন এখন যারা ইন্টার্নশিপ করছে, যদিও এখন সেশন শেষ নয়, তো যদি সেশন শেষ হতো এই টাইমে, তো এদের রেজিস্ট্রেশনটা কে দেবে? বা ধরুন এদের সম্ভবত এপ্রিলে শেষ হতে চলেছে, তো আজকে হচ্ছে অক্টোবর মাস, এরপরে এপ্রিল, এরপরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যে রেজিস্ট্রেশন দেওয়া হয়, এই ইন্টার্নরা কিভাবে রেজিস্ট্রেশন পাবে? দ্বিতীয় কথা, বিভিন্ন ইথিক্স বা পেনাল কমিটি রিলেটেড কোনো ইস্যু ডাক্তারদের যদি হয়, তো সেই ইস্যুটা কে দেখবে? ইথিক্যাল পেনাল কমিটির মেম্বার সম্ভবত বিরূপাক্ষ, অভিক, যারা অলরেডি সাসপেন্ডেড। তাহলে এর এগেনস্টে প্রশাসন কি অ্যাকশান নিয়েছে? এখনো পর্যন্ত কিন্তু কোনো অ্যাকশান নেয়নি। তো এই কমিটি এখনো কেন এক্সিস্ট করছে আমরা জানি না। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানকারও মাথায় বসে আছেন সুদীপ্ত রায়। আমাদের আরজি করের আরকেএসের চেয়ারম্যানও উনি ছিলেন। ওনার টিনিয়রে থাকাকালীন এই সন্দীপ ঘোষ এবং তার লোকজন এই সমস্ত দুর্নীতি করেছে, অপরাধীর মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। উনি একমাত্র সন্দীপ ঘোষকে দিনের পর দিন সাপোর্ট করে গেছেন। এখনও উনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমি যতদূর জানি আছেন, সেখানেও বিভিন্ন দুর্নীতির কথা প্রকাশ্যে এসছে। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বিভিন্ন প্রফেসর বা ডক্টর বিভিন্ন এই যে প্রশ্ন ফাঁস, ট্রান্সফার রিলেটেড অনেক কিছু বলেছে, সেইগুলো নিয়ে আমাদের হায়ার অথরিটি মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে আমরা কিন্তু এখনও ক্লিয়ার নই। তো এই সমস্ত জিনিস ঘটেছে বলেই এখন হয়তো চাপিয়ে দেওয়া হচ্ছে যে এরা অনশন করছে, হাঙ্গার স্ট্রাইক করছে, কেন? তদন্ত তো সিবিআইয়ের হাতে। কিন্তু যে 10 দফা দাবি করা হয়েছে সেই দাবিটা কি লিগাল নয়? এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সমস্যা, লুপহোলসগুলো এখনও হয়ে রয়েছে, সেই লুপহোলসগুলোর এগেনস্টে কিন্তু সেইভাবে কোনো অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি না। এখন কেউ বলবে অভিক বিরূপাক্ষকে তো সিবিআই ডেকেছে রেপ অ্যান্ড মার্ডার কেসে অভিক দেখে ক্রাইম প্লেসে দেখা গেছিল, তারা ওই দিন কেন এসেছিল সেই কারণে। কিন্তু ওদের নামে যে ভুরি ভুরি অভিযোগ কিছু অডিওতে দেখা যাচ্ছে, বা কিছু স্টুডেন্টও বলছে যে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ক্ষমতা দখল করে বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন সময় ভয় দেখিয়েছে, তাহলে তাদের এগেনস্টে কলকাতা পুলিশ
বা স্বাস্থ্য ভবন শুধুমাত্র একটা তাদের নামে সাসপেনশন অর্ডার বা কমিটি বানিয়ে ছেড়ে দিল। তারা যে এতদিন ধরে দুর্নীতিগুলো করলো তার এগেনস্টে তো ক্রিমিনাল প্রসিডিং হওয়া উচিত, সেগুলো কি স্টার্ট হয়েছে? এগুলো হয়নি। তো স্বাভাবিকভাবেই আমাদের যারা ডাক্তার রয়েছেন বা জুনিয়র ডক্টর সবারই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর সিনিয়র ডাক্তার হ্যাঁ কাজ করছে বলে তারাও হাঙ্গার স্ট্রাইকে আসতে পারছে না, কিন্তু রিলে অনশন কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। বিভিন্ন কতজন? আজকে আমরা এখানে 7 জন করছি এবং এটা আস্তে আস্তে কন্টিনিউ হবে। এবং আমাদের কিছু সিনিয়র ডাক্তার দেখবেন যে কালকেও করেছিল ধর্মতলার মঞ্চে, কারণ এখানে যেহেতু এখন সিআইএসএফ সিকিউরিটির আন্ডারে বেশ কিছু কারণে ধর্মতলায় করা হয়েছে। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।